আসসালামু আলাইকুম। আপনাকে ওটা ভিডিও নিয়ে আসলাম, আপনারা দেখেন, একটু শুনেন। অপুর কি কথা কয়, বুবলির কথা কি কয়, সাকিবের কি কথা কয়, আপনারা শুনেন। কাকে ভালোবাসে, আমেরিকা থাকে, শুনেন, দেখেন। সেন বহু বছর আছেন এখানটায়। সাকিবিয়ান গ্রুপের সাথে যখন বিভিন্ন রকম লাইভ প্রোগ্রাম হয় তখন আমি তাকে দেখেছি বা তার কথা শুনেছি, এবং সামাও তার সাথে আমার দেখা হয়ে গেছে, পরিচয় হয়েছে। তাকে বললাম সাকিব সম্পর্কে আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। উনি রাজি হলেন, আমরা এসেছি, চলুন তার সাথে পরিচিত হয়ে। হ্যালো, জোরে বলবেন, নাহলে শোনা যাবে না। আপনি আমাকে চিনেন? দেখেছেন ব্লগে দেখেছেন? একটু জোরে বলতে পারেন, শোনা যাবে। ব্লগে দেখেছি, ওখান থেকে আমি লাইক কমেন্ট করি। আচ্ছা আচ্ছা, সাকিবের করেন। হ্যাঁ, আমি শুনলাম আপনি সাকিব খানের প্রচন্ড ভক্ত, কথাটা কি সত্য? হ্যাঁ, অফকোর্স সত্য। মানে কেমন ভক্ত? পাগল ভক্ত। পাগল ভক্ত। ইয়েস। আপনি আমেরিকা থেকেও সাকিবকে পছন্দ করেন, মানে সাকিবের ছবি টবি দেখেন? হ্যাঁ, আমি বাংলাদেশ থাকতে ছবি দেখতাম। মানে কবে থেকে ভক্ত? আমি আমি কবে থেকে ভক্ত? আমি 2008 I don't know. অনেক ছবি দেখেছেন। হ্যাঁ। আপনি এসছেন কবে আমেরিকাতে? 2011 আসছেন, মানে অলমোস্ট 13-14 বছর। এক্স্যাক্টলি। তো বাংলাদেশে সাকিবের ভক্ত ছিলেন, এখনো সেই ভক্তটা রয়ে গেছে? এখনো সেই ভক্ত, এখন আরো বেশি। আরো বেশি? তখন তো ফোন ছিল না, তখন তো এত আপডেট ছিল না, এখন তো অনেক আপডেট। সো এখন আরো বেশি হ্যাঁ। আপনাকে বিভিন্ন সাকিবিয়ানরা যখন তুফান, বিজয় টিজয়রা যখন লাইভ করে তখন আমি আপনাকে মানে আপনি রেগুলার ওদের সাথে যোগাযোগ আছে? তো ওরা বিভিন্ন অনুষ্ঠান করে, সেখানেও আপনি যোগাযোগ আছে? মানে ওদের সাথে আপনি যোগাযোগ আছে? হ্যাঁ, ওদের লাইভ দেখি, ওদের সাথে কথা হয়। আচ্ছা, তো সাকিব খানকে এই যে যখন এসেছিল এখানে দেখা হয়েছে না? দেখার ইচ্ছা ছিল। সাকিব খানকে সামনে পেলে কি করবে? সামনে পেলবো, হাই আমি কি একটা সেলফি তুলতে পারি? সেলফি? পারলে জড়িয়ে ধরবো। সে আমার বোনের জামাই। আপনার বোনের? মানে আপনার বোনকে? অপুদের লাইক করি। সো অপুদের হাজবেন্ড ছিল তো আগে, এখন না। আচ্ছা, অপুদিকে লাইক করেন না? বুঝছি। বুবলিকে লাইক করেন না? না। কেন? করি না। তাকে আমি পছন্দ করি না, তাকে আমার ভালো লাগে না। অপুদিকে ভালো লাগে। এর কারণটা কি? বুবলিও তো আপনার বোন, জামাইয়ের ভাই। না, বুবলির আমি লাইক করি না, বিকজ একজনের হাজবেন্ড আরেকজন কাছে বিয়ে করছে নিয়ে, সো বুবলিকে আমি লাইক করি। এটা তো আপনি বলেন, কিন্তু বুবলির ভক্তরা তো বলে, সবসময় বলে যে ভক্তরা ক্রেজি, তার জন্য। আর উপর ভক্তরা ক্রেজি না? না, এই যে আপনি উপর ভক্ত ক্রেজি, সাকিবের সাথে কোনো সম্পর্ক নাই, তারপর আপনি বলতেছেন আপনি না না না, আমি লাইক করি, সো লাইক করি না, সেট। মানে সারা জীবনই বুবলি না, অপু আর ইসেকে লাইক করেই যাবেন? হ্যাঁ, লাইক করেই যাবো, মরার আগ পর্যন্ত লাইক করেই যাবো। অপুকে সাকিব খানকে দুজনকে। অপু তো আউট হয়ে গেছে ভাই, অপু তো সিনেমাটির মাঝে নাই। এক্স্যাক্টলি, না থাক, সিনেমা করুক না করুক, আর করার দরকার কি? কত সিনেমা করবে এখন, রিল্যাক্স করো। কত সিনেমা, বহুত সিনেমাই তো করছে, আর কি? হ্যাঁ, এখন সাকিব খানকে লাইক করি, সাকিব খান করুক। সাকিব খানকে লাইক করেন তো বুঝলাম, আপনি সাকিবের ফ্যান, আপনি সাকিবের ফ্যান হিসেবে আপনাকে বহুবার আমরা বহু জায়গায় কন্ট্রিবিউশন করতেও দেখছি, ডিটেলস গেলাম না। আচ্ছা, আপনি যদি এখন হঠাৎ করে একদিন রাস্তায় হাঁটতেছেন, ফ্লাশিং এ হাঁটতেছেন, দেখলেন সাকিব খান হাঁটতেছে, বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছে কোথাও বা কোনো রেস্টুরেন্ট, হাই আমি সাকিব খান তোমার সাথে সেলফি তুলবো, হ্যাঁ তোমাকে আমি অনেক লাইক করি, আমি বলবো রায়হান রাফির সাথে আমার দেখা হয়েছে, রায়হান রাফির সাথে বলছি হাই আমি কি তোমার সাথে একটা সেলফি তুলতে পারছি? হ্যাঁ, শিওর। আমি সাচ্চা সাকিবিয়ান, অফকোর্স পাগল সাকিবিয়ান। পাগল সাকিবিয়ান না, সাচ্চার চেয়েও বেশি পাগল। ইয়েস। মানে সাকিবের জন্য আপনি যা ইচ্ছা তাই করতে। হ্যাঁ। আপনি কি চান যে সাকিব এরকম আরো অনেক বছর ছবি করুক? অনেক বছর ছবি করুক, ইভেন কি অনেক অনেক হায়াত দান করুক, শরীর স্বাস্থ্য সবকিছু ভালো রেখে সে আরো সিনেমা করতে পারে। আচ্ছা, তো সাকিবের মনে করেন দিন দিন তো বয়স হচ্ছে, এরকম হবে, তো যেহেতু বয়স হচ্ছে, একটা সময় তো সাকিব খান হিরো হবে না, সে হয়তো চলচ্চিত্র ছেড়ে দিবে, তো তখন কি করবেন?
যে সাকিবের আর নতুন ছবি থাকবে না, তখন কিন্তু থাকবে না তো থাকবে না, তখন আমাদের নিয়ে পুরোনো ছবিগুলো নিয়ে পুরোনো ছবিগুলি দেখবো, মিস করবো, দেখবো। আছে রাস্তা আমাদের নিউ ইয়র্কেই তো, রাস্তায় তার সাথে অবশ্যই দেখা হবে। উনি তো নিউ ইয়র্কে সেটেল হচ্ছেন হ্যাঁ আপনাদের দেশে, হ্যাঁ, তো যেহেতু সেটেল হচ্ছেন টুডে টুমরো আপনার সাথে দেখা হবে, অবশ্যই হয়ে যাবে। বাড়িতে দাওয়াত করে খাওয়াবেন যেমন আপনার সাথে হয়ে গেল আমার। আচ্ছা হ্যাঁ, আমি বলতেছি যে নিউ ইয়র্কে যদি কখনো আসে সাকিবের সাথে আপনার যোগাযোগ করার ঘটনা হয়, তাহলে কি আপনি সাকিবকে বাড়িতে দাওয়াত করে ভাত খাওয়াবেন? অবশ্যই ইনভাইট করবো আমার বাসায়, অবশ্যই। কি কি খাওয়াবে সাকিবকে যদি ইনভাইট করেন? ইনভাইট করে সাকিব খান যে যা পছন্দ করে তাই খাবো। আমার দিদি ইলিশ মাছ পছন্দ করে, মানে আমি জানি না ইলিশ মাছ পছন্দ করে, বিরিয়ানি পছন্দ করে। আমি দিদি আপনি কি ঘুরে ফিরে দিদির কাছে যাচ্ছেন, আপনি দুলাভাইয়ের কথা কন। যাই হোক, দুলাভাই যা খেতে পছন্দ করে তাই খাবো, যা খেতে চাই। আচ্ছা, আর উপু আসলে আসলে খিচুড়ি ইলিশ মাছ সে পছন্দ করে, ওর সাথে যোগাযোগ আছে আপনার? হয় না যোগাযোগ, কিন্তু আমি কথা বলছিলাম একদিন ফোনে, এইভাবে ফেস টাইম কথা বলছি। আপনি যে এত তার ফ্যান, উপু এটা জানে? আই ডোন্ট নো, কিন্তু আমি একদিন এমনি কথা, হ্যাঁ করি না, একদিন বলবো হয়তো। তো বুবলি যখন শুনবে যে আপনি উপর এত ফ্যান, তখন তো বুবলির ভক্তরা আপনার সম্পর্কে বিভিন্ন রকম কমেন্ট করবে আমার এই ব্লগের নিচে আইসা। গরু কমেন্ট, আই ডোন্ট কেয়ার। আচ্ছা, গরু কমেন্ট আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, আমি কি বাংলাদেশি নাকি বলে আমারে ধরবে? আমি তো বাংলাদেশি না, উল্টা পাল্টা কথাবার্তা লিখবে, তুই এত করো কেন, তুমি বুবলির কেন প্রশংসা আমি করলা না? লাইক করি ওপুকে, সো ওপুর কথা বলছি। চৌমুখে লাইক করেন, সাকিবকে লাইক করেন, বুবলিকে ডিসলাইক করেন কেন? আমি এটা বুঝলাম না। আই ডোন্ট নো, আমি কেন জানি আমার ভালো লাগে না ওরে। কিন্তু প্রচুর দর্শক আছে বুবলির, দর্শকের ওকে, কিন্তু আমার ভালো লাগে না, আমার চোখে ওকে ভালো লাগে না, আপনার চোখেও ভালো লাগে না। আমার চোখে ওকে ভালো লাগে না। এখন যদি সাকিব আর বুবলি একটা সিনেমা করে তাহলে কি হবে? দেখবো না, আমি তো দেখিনি কোনোদিন। আপনি অপুর সাকিবের সব ছবি দেখেছেন? হ্যাঁ, সব ছবি দেখছি, কিন্তু বুবলির সাথে যে ছবিগুলি করছে আমি একটাও দেখিনি। দেখেন নাকি? আপনারা সাকিবের ভক্ত, বুবলির জন্য দেখেন নাই? সো হোয়াট, সাকিবের ভক্তি ওকে, কিন্তু আমি শুধু বুবলিকে লাইক করি না। সো এই যে না, আমি গানও দেখিনি তারপরে একটাও। এই যে মাঝে মধ্যে টেলিভিশনে সাকিবের ছবি দেখেন, বুবলির ছবি আসলে দেখেন না? এটার মধ্যে বুবলি আছে? না না, আমি দেখিনি, যেটা দেখিনি সো দেখি। আচ্ছা, আপনি শুধু সাকিব অপুর ছবি দেখেন? Yes. সাকিব বিদ্যাসিনা মিমের ছবি দেখেন? হ্যাঁ, ওর জানা প্রিয়া, আমার প্রিয়া, আমি ওখানে যে দেখি। মানে সাকিবের সাথে যে কেউ অভিনয় করুক, হ্যাঁ, মাহিয়া মাহি, হ্যাঁ, যে কোনো ছবি কোনো একটু দেখবো, বুবলিটা দেখেন? ওরটা দেখবো না। এটা বোধহয় আপনার ঠিক না, কারণ সাকিবকে পছন্দ করে, সাকিব যার সাথে ছবি করে তারটাই দেখা উচিত। আর কোনো বুবলি তো আপনার কোনো ক্ষতি করে নাই। ওকে, ক্ষতি না করুক, বাট আমি তাকে পছন্দ করি না। তাকে কেন সে জানি? শুধু বিয়ে করছে বলে, এই তো তার দোষ। হ্যাঁ, বিয়ে করছে এটা তো, তাও আমার ভালো লাগে না কেন জানি, তার হাঁটা, তার স্টাইল আমার পছন্দ না। তাই না, বিয়ে না করতে তাহলে হয়তো আপনার পছন্দ হইতো আমার মনে হয়। আর তারা যদি ম্যারিড না হয়তো হয়তো আপনার পছন্দ হইতো। হ্যাঁ, ম্যারিড না হলে হয়তো হইতো। তো দেখলেন তো, আপনার কথা শুনলেন তো, যে দেখলেন তো যে কার গুণ গান গাইলো, যে ভালো তার গুণ গান দূর দেশে তো মানুষ করেই, যে ভালো তার গুণ গান দূর দেশে তো করে। তো অপবিশ্বাসকে ভালো দেখে অপবিশ্বাসের দেখেন কেমনি গুণ গান গাইলো, অপবিশ্বাসের প্রশংসা করলো, সাকিবের প্রশংসা করলো, বুবলির দেখা পারে না, বুবলির একটা বইও দেখে না। দেখছেন এই মেয়েটা থাকে আমেরিকা, নাকি সেটেল হয়েছে আমেরিকা থাকে, সাকিব মনে হলো সেটেল হয়েছে। তো পরবর্তীতে আপনারা দেখেন সাকিব অপু ওরা সংসার করতেছে চুপ করে, আসলে কেউ জানে না। দেখেন পরবর্তীতে না সাকিব অপু সেটেল হয়ে যাবে আমেরিকা। বুবলি অপবিশ্বাস কি বুবলি রে এই যে কাঁচকলা দেখে চলে যাব, যে কাঁচকলা, এই যে সাকিব কাঁচকলা দেখে চলে যাব, কাঁচকলা, এই কাঁচকলা দেখাইব বুবলিরে, কাঁচকলা দেখিয়ে তারপরে অপবিশ্বাস সাকিব সেটেল হয়ে যাব আমেরিকা। দেখেন আপনারা পরবর্তীতে, বুঝছেন? বুবলি কয় বিয়া হয়েছে, কাঠ বিয়া হয়েছে বুবলির বিয়েও নাই, বুবলি কিচ্ছু করা হারবো না। বুবলির তো আনির ঘরে যায়, আনির ঘরে যায় কী করবো, কাবির নাও বাই করো, কাবির নাও যদি মা না বাই করা হারে, তাহলে সাকিবের কী করা হারবো? সাকিবের এক গাছ ভালো ছিঁড়া হারবো না, বুবলির এক গাছ কি অপবিশ্বাসের এক গাছ ভালো ছিঁড়া হারবো না বুবলি। তো বুবলি লাস্টে কাঁচকলা। বুবলির ভক্তরা মনে মনে মন কলা খায়, সাকিব অপু স্বামী স্ত্রী, ওরে স্বামী স্ত্রী, যে নাকি বিয়ের ডকুমেন্ট দেখার না তার কিসের স্বামী,
কিসের স্বামী? স্বামী ছাড়াটা বাচ্চা নইছে। খালি টাকার কাছে সাকিবের এত দেখছে, সাকিব এত নায়ক, নাম করা নায়ক, অনেক টাকা পয়সা আছে সাকিবের, সেই জন্য সাকিবের কাছ থেকে বাচ্চা নিয়েছে নাম করার নিগে। দেখেন ওই যে বাচ্চাটা যখন বড় হইব না, শিয়ান হইব, সেই সময় শিখিয়ে দিব, যা ওরে তোর বাপ নাগে, এত টাকা চা, অত টাকা যা, তো সে বড় লোক হয়ে পারবি। বুঝছেন? বুবলির রেলে এই চিন্তা ভাবনা বুবলির মাথায়। তো আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন, ভালো থাকেন। আমার ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সকলদের মাঝে ছড়িয়ে দিন। দুহাই না গে আমার ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আসসালামু আলাইকুম।